মায়া এর ব্রিজ লাগাইছো কেরে চাপদার তুমি আমাকে একটু বলেছো না মায়া যেটা করবা যে কাজ করবা চাপদারে করবা দিদি মাছ পার করছি আর কিছু না মায়া ও পালা করছো মাছ যে পার করছো এই মাছ উল্লাল লাগতো না এই যে ওয়াল্লাহ বুদ্ধি তো দিনে খালি বাতাসে আর লোক করতেছে চুপ একটু থামাইতে পারতো না মায়া চুপ বুদ্ধি বেড়ে চলেছে মায়া মায়া তোমার তো কত তুমি বলে ভয়ঙ্কর ব্যাক কর কয়দিন পরে তোমার ফেরত দিতে পারব হ্যাঁ তো করবো ব্যাক কলের বাচ্চা ব্যাক কর এটা তোমার শুনতে ভালো লাগবো এটা চিন্তা করো না বুদ্ধি বাইরে না যে আজকালের মায়া কেরে মায়া আমার বুদ্ধি এটা দেখে ইনশা না ইনশা জানি তো আমি তোমার পেট থেকে বেরিয়েছি না কই আমার তো কইছে না ফুলের বাচ্চা ব্যাক কল আমার পুত্র হতে করে হ্যাঁ আর আমি জানতাম তোমার এটা পছন্দ হইতো না তুমি একটা না একটা বুলডোর তাই এইজন্য আমি বুদ্ধি রেখেছি ওয়ালাগো এইটা কি আরো বুদ্ধি আছে নাকি তাইটা এটা হচ্ছে বর্ষি বুদ্ধি মায়া গো বর্ষি দিয়ে মাছ ভাজা জন্মে হচ্ছে না দেখছো না দেখো দেখো এই যে মাছ চালাম এই বর্ষি দেবে উল্টাতে পাল্টাতেও পারবো কোনটি লাগতো না এটা তো আরো বেশি মডার্ন আলাদা মায়া খুব ভালো লাগছে মায়া এই যে আমি যেটা বের করেছি বুদ্ধিমত্তা থেকে আমার আবিষ্কার স্পেশাল আবিষ্কার এটা কাউকে কইও না কচম না মায়া আমি তো কইতাম না তুমিও কইও না যে আমি কইতাম তো তোমার সে বাবু কিতা বাবু চালা গেছি না চুপি অনেক চালা না দেখো না কি বুঝছো কি পেনগুলো টাকা তুমি পেনগুলো চলতে দিনে ও মায়া ডাক্তার ট্রাই করে তোমার দেখতো তুমি যা কুসুম করে একটু কাগজটা বদলালা মাছ বাজ না আমি বাচ্চাতে মায়া আমার বুদ্ধি কাটি কাটি মাছ বাজ না দাও এখানে বসো এটা লাগে না আমার বমি ওই করতেছে বাইক করে মাথা ঘুরায় খবর নিয়ে আসছিস কি আমার সাথে মজা নেওয়ার জন্য এই আমার বিষয়টা সিরিয়াসলি নিতেছিস কিসের জন্য এই সিরিয়াস না নিলে আমি দুই দিন জিজ্ঞেস করতেছি সিরিয়াস থেকে পাবনা আইছি সিরিয়াস না তুই বুঝছ না তোর লাগে কত ভালোবাসা কত আপন বন্ধু তুই আমার ইরাম করতেছিস ইরাম করে অ্যাক্টিং করতেছিস এই যা হচ্ছে তো শাশুড়ি তো শাশুড়ির কারণে এই অবস্থা হইছে সেটা তো আমি কইছি শাশুড়ি আমাকে যন্ত্রণা দিয়ে মারতেছে আমি এখন কি করব সেটার একটা পরামর্শ দে দেখিনি পরামর্শ তোর বিষয়টা এগিয়ে কাজ কর এই যে তুই যে ফ্যাক্টরি এরকম রাখছ বাচ্চা যে কিছু এরকম বাড়ি দিয়ে তুই এক কাজ কর দুই ভাবে দাঁড়িয়ে রাখবি তো বাচ্চাটা ব্যালেন্স থাকবে তুই আর ঘুমাই বাড়াবি বুঝছস মজা নিতেছিস আবার শুরু করেছিস তুই কি সিরিয়াসলি নিলি আমার কথাটা এ বেটা বেঈমান আমি তো বেটা এত কষ্ট করি আইসি বিদেশ থেকে তোর প্রতি আমরা 6 বছর আসলাম না সাথে আমরা 6 বছর বিদেশে আসলাম না তোর যে বাড়ি বানাইছো 1 লক্ষ টাকা হারিয়েছে কিটারে এই তুই আমার কাছে টাকা চাইতে আসছিস আমি টাকা চাই না তোমার বাড়ি আর আমার বাড়ি সমান না আমরা আপন ক্লোজ বন্ধু না তো তুই কষ্ট না সিরিয়াস নিবি না বিষয়টা আচ্ছা বুদ্ধি দে দেখি আমাকে আচ্ছা বুদ্ধিটা শোন এই তোর যে বাচ্চা ভিতরে আছে এটা যদি তোর লাঠি মারে তুমি এটা ফুটবলার আর যদি বুঝি মারে মনে হবে মোহাম্মদ আলী বক্সার আর যদি খাতুকুতি দে বাদ দিনা তারপরে আঙ্গুল দিয়া বুঝবে বহুত বড় শুরু হইবে তো খেলা যায় আবার শুরু করেছিস
আবারও শুরু করেছিস মন মেজাজ কিন্তু খারাপ করে দিস নে পরে আবার হাত তুলে ফেলবো কিন্তু আত্মরিস না সমাধান হয়ে যাব এখন তোর বাসা যাইবো আমি তোর বউরে দেখবো এরপরে গোসল করবো খাইমু ঘুমাইমু রাত্রে ঘুমটা কি আর সন্ধ্যার পরে তো শান্তি মতে বুদ্ধি দিব ওকে খুশি বন্ধু বাড়ি যাচ্ছিস আয় বাড়ি যাবে ভালো কথা কোনো সমস্যা নাই তুই আমার ফ্রেন্ড বাড়িতে তো যাতেই পারিস তাই না কিন্তু বাড়িতে যাওয়ার আগে কিছু জিনিস তো জানতে হবে শুনতে একটু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আমার বাড়িতে যাওয়ার জন্য আচ্ছা আমার মানসিক অবস্থা বিরাট ছোট তাহলে তো ভালো শোন এই যে আমার বউ বয়সে যে আমি কুয়াতি বুঝো যায় তার মানে কি আমি বাবা হতে যাচ্ছি আর তুই কি হতে যাচ্ছিস সাসাও বাড়িতে যাওয়ার সাথে সাথে যখন আমার বউ তো দেখবে তো দেখার পরে শুরু করবে যে ভাইয়া আপনি তো সাসা হতে যাচ্ছেন সাসা হওয়া তো সহজ না ভারী কোনো কাজ করা যাবে না রোজ যাওয়া যাবে না কোনো কাজকর্ম করা যাবে না শুয়ে পড়ে তিন বেলা করে তেঁতুল খাবেন তিন বেলা করে বিভিন্ন রকমের খাবার খাবেন তুই যদি না করিস তাহলে পরে থুতনার মধ্যে ধরে গুতো খাওয়াবে বুঝতে পারছিস তার মধ্যে নতুন নতুন তো রেসিপি আছে যেটা তুই জীবনে খেতে পারবি না স্বপ্নও দেখিসনি এবার চিন্তা করে দেখ বন্ধু পারবি কিনা মানে লোড দিতে পারবি কামড়ের বাসা কেন কোন কাম তোর গ্রামে যে আমরা তিনজন একসাথে যে বিদেশ ছিলাম ও উত্তরপাড়া কাম হয়তো বাড়িতেই আছে তো আমি তো কামড়ের বাসা কামড়ে কামড়ের বাসা কামড় তুই যে কাজ করবে যে কোনো সময় তোর যখন ঝগড়া লাগবে কোনো বুদ্ধি করে আমার খালি ফোন দিবে তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে পরে তো ভালোই হয় ভালো হয় না তুই দুই বেলা মাঝে আমি জানি কি লাভ লাগে দুইটা হুয়াতি তুমি বা জামাই হুয়াতি মু হুয়াতি আবার শুরু করেছিস না শুরু করছি না বন্ধু লাস্ট কথা সিরিয়াস হ্যাঁ আমরা বন্ধুত্ব সম্পর্ক হচ্ছে রাগ করতে না তো আরে কস ওয়াদা রাগ করতে না তো এই পেশা সিস্টেম জন্য কো বন্ধু তোর যখন সিজার হইব সে খাটো হইব তখন আমার একটা ফোন দিবে সিজারের সময় একটা ফোন দিবে ওরে আমার বন্ধুরা আমার বন্ধুরা আমার কথা আমি ডাকি দিয়েছি আমার সাথে ইয়ার কি করব রে শেয়ার করতে পারছি সবাই মানি নিতে তুমি বোঝা চলে চলতো তুমি পাবতে যাচ্ছ না তুমি কি তো করেছো ওরে বলেছিলাম এই বাবুটি কি খেয়াল রাখো তুমি রাখছো না নাম হয়েছে কি বউ শরীর যতই খারাপ করুক মাঝে মধ্যে তো বাইরে যেতে হবে না সংসার চালাতে হবে না চমচমের মতো চলবে তোমার এত কষ্ট করে যাইতো না ও শোনো তোমার জন্য আমি জাল করে পুঁইটা রান্না করেছি চল খানা খাবো ও আচ্ছা চল সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনুকিতা কি কুটকুট করে তাকিয়ে কেন আপনি কি দাও আমি সিলেটের শাহিন চাই ওই চিন নোডি বলে দড়ি পেল জি না আমি পাশের থানা হিসাই জানো ও অনুকিতা আমার বন্ধু আমরা একসাথে বিয়ে আসলাম দীর্ঘদিন এখন মতো আমার বন্ধু দেখাতে তোমার বন্ধু মানে কইছো না না মানে হয়েছে কি আমার বন্ধু আসবে এটা আমি বুঝতে পারি না আমি মানে আমার কথা বের হচ্ছে না আমি অবাক হয়ে গেছি খুশি ভাই চাই আপনার জন্য দুটো কুচি চংবা যাচ্ছে কইতা আমরা বাবা মা আমি মা তুই বাবা আর তিন মা আমার তিন মা কংগ্রাচুলেশন কিন্তু ভাই এই মুহূর্ত থেকে আরেকটা কুচি চংবা যুক্ত হয়েছে কইতা আপনি চাচাও চলেছে এত জাতীয় না হ্যাঁ বাবু কত চাচাও চাও নাও এখন থেকে আপনার বাড়ি কাজ করা যাইতো না আপনি কোনো বাড়ি কাজ করতে পারবেন না আর এত কাজ এত আটাআটি করা যাবে না হারবেন কম
তারপর ওই যে পুষ্টিকর খাদ্য খেতে হবে আচ্ছা। যা দিয়া আমাদের কায়াম তারপর খেতে হবে আর যদি পেটে খেতে মন চায় আমাকে কইতে আমরা তিনজন তেতির গুলি খাবো শুনেন 10 মাস 10 দিন জি এই যে ঘরে ঢুকবেন এই ঘর থেকে আর বেরোনো যাবে না ভাবি আমি আরেকবার সিগারেট যাওয়া লাগে আরেকবার আইয়া সাফাই দিই আর যাওয়া যায় না এবার একটু দেখতে গেছেন এবার আবার কি করে হবেন বলেন হয়ে গেছে না এখন চল করে চলে বউ, আমার কাছে মনে হচ্ছে আমার বন্ধুর মাথা ঘুরছে না আমি তিতির গুলি নিয়ে আসি আমরা একসাথে খাবো নিয়ে আসো। আরে বন্ধু এখন সাতটাম কিসের জন্য তোকে আমি কইছি বিশ্বাস হয়েছে আমার কথা আমার সাথে অনেক ইয়ার্কি করেছিস এবার বিশ্বাস হলো বন্ধু বিশ্বাস হয়েছে আমি তো ভাবছি আমার লগে ডন করবে মস্করা বলে আমি সচকে দেখতে যাবার লাগি আইছিলাম ঠিক আছে বন্ধু তোর বুকে অনেক কষ্ট আমি কি বলবো তুই আমার বুকে এই দৌড়াচ্ছিস কিসের জন্য তেতুল খাবি না তেতুল এ বউ তেতুল লাগবে না দৌড়ে পালাচ্ছে বউ ডাক্তার আসছে রেডি হও দেখি পালস একটু সবই তো ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই চিন্তা করছি তো চিন্তা সব চিন্তার কারণ এই মহিলা আমার মায়া মায়া আমাকে তুলো মহিলাকে আমি কতবার বলেছি এই মায়া মায়া যত করেছি না আমি বলেছি যে আমার মায়া আছে তুমি আছো না আমার স্বামী কেউ নাই তো তুমি আমাকে আগে ডাক্তার দেখাইলা তুমি আমার সাথে দেখা না বাবা এত চোর দেখেছো আমার স্বামী রাগ করে দাঁড়িয়ে আছে কত লাগে দাঁড়িয়ে আছে স্বামী তুমি রাগ করেছো আমি রাগ করিনি তো রাগ করিনি রাগ করেছো আমি